সবাইকে জানাই স্বাগত। আর আজকের রান্না মানে নিত্য নতুন রেসিপি। তবে একটা কথা আছে জানেন তো, যারা আমরা খেতে ভালোবাসি, খাওয়াতে ভালোবাসি, রান্না করতে ভালোবাসি, তারা কিন্তু রান্না নিয়ে এক্সপেরিমেন্টও করি। আর সেক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করি যে নিত্য নতুন রান্না কীভাবে নিত্য নতুন জায়গা থেকে খুঁজে বার করা যায়। আজও কিন্তু তেমনই একটু অন্য রকমের রেসিপি আমরা শিখব। আর যার হাত ধরে শিখব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সকলের খুব প্রিয় মানুষ শর্মিষ্ঠা দে। শর্মিষ্ঠা দি, স্বাগত তোমাকে আজকের রান্নায়। নমস্কার, খুশি, কেমন আছো? আমি তো খুব ভালো আছি, আর তুমি কেমন আছো বলো? আমিও খুব ভালো আছি। দেখো, রান্না ব্যাপারটা এরকম না, মানে একবার যদি রান্নার মধ্যে কেউ ঢুকে যায়, নিত্য নতুন এক্সপেরিমেন্ট কিন্তু মনের মধ্যে চলতে থাকে। এটা তুমি খুব ভালো বুঝবে আর কি। এবং তখন মনে হয় যে বিভিন্ন জায়গার বিভিন্ন প্রদেশের রান্না যদি করতে পারতাম আর কাছের মানুষদেরকে রান্না করে খাওয়াতে পারতাম, তার থেকে ভালো বোধ হয় আর কিছু নেই। তো আজকে তুমি একটু অন্য প্রদেশের রান্না আমাদেরকে শেখাচ্ছ। কি রান্না শেখাচ্ছ, কোথাকার রান্না, সেটা একটু বলো। এই রান্নাটা অ্যাকচুয়ালি টার্কিশ রান্না। আচ্ছা, এবার টার্কি থেকে আস্তে আস্তে ঢুকেছে ইন্ডিয়ায়। এটা একটা নর্থ ইন্ডিয়ান এখন ডেলিকেসি। রেসিপির নাম বলো। হ্যাঁ, রেসিপির নাম হচ্ছে কিমা মাটার। কিমা মাটার। তাহলে এই কিমা মাটার তৈরি করতে কি কি উপকরণ লাগছে সেটা আগে তুমি আমাদেরকে একটু বলো। এটা হচ্ছে মাটন কিমা আমি ইউজ করেছি। কেউ যদি ইচ্ছা করেন চিকেন কিমা দিয়েও করতে পারেন, তবে মাটন কিমার টেস্টটা কিন্তু বেশি ভালো হবে, এটা বলে দিলাম। বেশ। আর আছে মটরশুঁটি, এটা প্লেন মটরশুঁটি। তারপরে পেঁয়াজ কুচি, টক দই, হলুদের গুঁড়ো, টমেটো পিউরি, সাদা তেল, ধনেপাতা কুচনো ধনেপাতা, গোটা শুকনো লঙ্কা, গরম মশলার গুঁড়ো, কাসুরি মেথি। আর এদিকে হচ্ছে তোমার রসুন বাটা, ঘি, লঙ্কার গুঁড়ো, আদা বাটা, নুন, গোটা গরম মশলা, জিরের গুঁড়ো এবং ধনের গুঁড়ো। উপকরণটা বেশ অনেকগুলো রয়েছে। রান্নাটা করতে কতটা সময় নেবে? করতে কিন্তু অতটা মনে হচ্ছে যে এত বড় তোমার ইনগ্রেডিয়েন্টস, হয়তো মেথড বিরাট বড়, কিন্তু অ্যাকচুয়ালি তা না। কেন বলছি বলো? দেখো, এখনকার দিনে সময় সকলের হাতে খুব কম। এবার বাড়িতে যদি হঠাৎ করে কেউ চলে আসেন, চটজলদি যদি করতে হয়, সেক্ষেত্রে সবসময় আমরা একটা জিনিস ভাবি, খুব লেন্দি প্রসিডিওর হয়ে যাবে না, তো অনেকটা সময় নেবে না, কারণ সময়ের খুব অভাব আমাদের সকলের হাতে। কিন্তু তাহলেও একটা কথা আমি বলি, ভালো জিনিস খেতে গেলে একটু সময় দিতে হবে। এটা কিন্তু ক্যালোরি কাউন্ট, টাইম কাউন্ট করলে একটু মুশকিল। সেক্ষেত্রে তোমার এতগুলো সুন্দর, তুমি একটা সুন্দর রেসিপি বানাবে, তাহলে তোমাকে তো তার জন্য একটু সময় দিতে হবে সোনা। মানে ভালো জিনিস পেতে গেলে একটু সময় দিতেই হবে। আচ্ছা, প্রথমে আমি ইন্ডাকশন অন করলাম। আচ্ছা, অন করে আমি এবার দেব এখানে। তুমি একটু মাপগুলো বলবে আমাকে? নিশ্চয়ই বলবো। 2 টেবিল স্পুন আমি দিলাম সাদা তেল, আর 2 টেবিল স্পুন আমি দেব ঘি। মানে সাদা তেল আর ঘিয়ের পরিমাণটা এখানে সমান সমান। আমরা সাদা তেল দিলাম 2 চামচ এবং ঘি দিলাম 2 চামচ, মানে ঘি আর সাদা তেলের পরিমাণটা সমান সমান থাকছে। এবার আমাকে তুমি একটু এটা দিয়ে দাও, গোটা গরম মশলা। আচ্ছা, গোটা গরম মশলার মধ্যে আমি যেটা দেখতে পাচ্ছি, ছোট এলাচ রয়েছে, দারচিনি রয়েছে আর লবঙ্গ রয়েছে। এটা একটু বেশি রাখবে, 3-4টে করে দিলাম। বেশ। তারপরে আমি দেবো শুকনো লঙ্কা। একটু ঝাল ঝাল হবে, স্পাইসি। তো লঙ্কার পরিমাণ সেটা বলে দিচ্ছে। তারপরে আমি দেবো পেঁয়াজ কুচি। এখানে বড় বড় বেশ 3টে পেঁয়াজ কাটা আছে। মানে পেঁয়াজের পরিমাণটা বেশ বেশি পরিমাণ। আচ্ছা, কিমাটা কতটা পরিমাণের? কিমা আছে হাফ কেজি। কিমা দিতে দিতে আমি বলে দিতাম। আচ্ছা, এখানে দিলাম, প্রথমে আমি দিলাম ঘি আর সাদা তেল, তারপরে গোটা গরম মশলা, তারপরে শুকনো লঙ্কা বেশ অনেকটা পরিমাণে, তারপরে কুচনো পেঁয়াজ, সেটারও পরিমাণটা বেশ অনেকটা। আচ্ছা, এবারে আস্তে আস্তে করে তোমাকে এটা ভাজতে হবে। আচ্ছা, মানে পেঁয়াজের রংটা বদলাবে। বেশ, পেঁয়াজের রংটা একটু ব্রাউনিশ কালারে আসুক, ততক্ষণে তুমি আমাকে বলো এই রান্নাটা তুমি কোথা থেকে শিখেছো, নাকি তোমার মাথা থেকে বেরিয়েছে? কিভাবে আসলো তোমার কাছে? না, আমার মাথা থেকে কিছুই বেরোয় না, আমি সব অথেন্টিক রান্না করি। তো এই রান্নাটা আমি শিখেছি দুবাই থেকে।
আচ্ছা। দুবাইতে অ্যাকচুয়ালি আমি যাই কিন্তু ক্লাস নিতে, ওখানে ওয়ার্কশপ করাতে যাই। তো যখন যাই একটা রেসিপি এক্সচেঞ্জও হয়ে যায়, মানে আমি কিছু আমার ইন্ডিয়ান রান্না শেখাই, আবার কিছু কিছু ওখানকার রান্না মানে শেখা আর শেখানো দুটোই চলতে হয়। থাকে। হ্যাঁ, আচ্ছা এবার আস্তে আস্তে দেখবে একটা পিঙ্কিশ কালার হবে, ব্রাউন নয় কিন্তু। আচ্ছা। একটা পিঙ্কিশ কালার আসবে, জাস্ট ট্রান্সপারেন্ট হবে, মানে স্বচ্ছ কালারটা আসবে। মানে পেঁয়াজের ওই কাঁচা কাঁচা ব্যাপারটা চলে যাবে আর রংটাও হালকা চেঞ্জ হয়ে যাবে। এবার আমি দেবো রসুন আর আদা। রসুন দিচ্ছি 1 টিস্পুন, আদাটাও দেবো 1 টিস্পুন। এই তুমি একটু হাতে হাতে এগিয়ে হ্যাঁ দিই, হ্যাঁ তাহলে তোমারও সুবিধে হবে। হ্যাঁ, থ্যাংক ইউ খুশি। এবার মানে স্টেপ বাই স্টেপ এগুলোকে ফ্রাই করতে হবে। প্রথমে করলাম পেঁয়াজ, তারপরে এখন রসুন আর আদা রসুন বাটা। আর আদা বাটা। আচ্ছা, রান্নার বাইরে তোমার অবসর বলে কিছু আছে? মানে সময় পাও কি? হ্যাঁ, যেটুকুন সময় পাই না সেটুকুন সময় আমি গার্ডেনিং করি, আচ্ছা। কিচেন গার্ডেন। হ্যাঁ, আমার একটা আম গাছ আছে, সেই আম গাছে 100 নয় 1000 আম হয়। কি বলছো? হ্যাঁ, 1000 আম হয়। নারকল আছে, নারকলের কাঁদি যখন পড়ে তখন মানে 100 আর কি নারকল। কি ভালো লাগে না বলো, ভালো নিজের লাগে। হাতে মানে ধরো একটা ছোট্ট চারা পুঁতেছো, ভীষণ আর ভালো সেটা লাগে। আস্তে আস্তে করে বড় হচ্ছে, তারপরে যখন তাতে ফুল ফল আসে, একদম মানে অন্য রকমের একটা অনুভূতি হয়ে আমি যায়। কাঁচা লঙ্কা, উচ্ছে, তারপরে তোমার চিচিঙ্গে, ঝিঙে কোনোদিন বাজার থেকে কিনে খাইনি, বাহ, কি ভালো। সব ফলাই আমি এবং টবে। আচ্ছা আচ্ছা, এবার যতক্ষণ তোমার দেখো তেল ছেড়ে আসছে, এবার আমি বাকি মশলাগুলো দেবো। হ্যাঁ, আচ্ছা, আমাকে একটু হাতে হাতে দিয়ে দাও। কি দেবো বলো? লঙ্কার গুঁড়ো। আচ্ছা, প্রথমে জিরের দিলাম নুন। না, লঙ্কাটা পরে দেবো, লাস্ট দেবো। আচ্ছা, তাহলে জিরের গুঁড়োটা দিয়ে আগে। জিরের গুঁড়োটা আগে দাও। জিরের গুঁড়ো দেবো আমি 1 তারপরে টেবিল স্পুন। নিশ্চয়ই ধনের গুঁড়ো দেবে, মানে পরপরই আসে আমি দেখেছি। হ্যাঁ, ধনে, জিরে, তারপরে হলুদ, এগুলো সব 1 টিস্পুন করে। আমার এই স্পুনটা একটু ছোট বলে আমি একটু বেশি করে নিই। আচ্ছা, হলুদ 1 টিস্পুন। আচ্ছা, লঙ্কার গুঁড়ো। এরপরে লঙ্কার গুঁড়ো দেবো। ব্যাস, একবার তাকিয়ে দেখে নাও তো কিছু বাকি রইলো না, না। গরম মশলাটা লাস্টে, বাকি যেগুলো রয়েছে সেগুলো পরের জন্য। সব পরের। মানে ধরো কাসুরি মেথি আমরা একদম শেষে দিই, Last. গরম মশলাও শেষে দিই, টমেটো পিউরিটাও মনে হয় লাস্টেই যাবে আর একটু কি। পরে যাবে। আচ্ছা, আচ্ছা, একটু টক কষে- দইটা কিন্তু বাকি আছে। টক দই বাকি আছে, কিমার সঙ্গে দেবো। আচ্ছা, আচ্ছা, এইবার আমার টাইম হয়ে গেছে কিমা দেওয়ার। বেশ। এবার আমি কিমাটা, আচ্ছা, কিমাটা যখন রেখেছিলে তাতে কি তুমি নুন হলুদ কিছু মিক্স কিচ্ছু না করেছো? কিচ্ছু না কিচ্ছু না, এমনিই ছিল তো? কিমাটা দিলাম। এখানে আমার একটা কথা বলার আছে, যে দোকানের কিমা কিনবেন, হ্যাঁ, সেই মানে মাটনওয়ালাকে বলবেন একটু চর্বি দিতে, সবটা খুব ভালো হয়। কাবাব করার জন্য এই 20 আর 80% মাপটা কিন্তু খুব ভাইটাল, নাহলে কাবাব খুব ড্রাই হয়। একদমই তাই। আচ্ছা, মশলা এবং কিমা কিন্তু দেখছি বেশ ভালো মিশে যাচ্ছে, এবং তুমি যেটা বললে যে কিমাতে যাতে একটু চর্বি থাকে তার জন্য দেখো একটা অয়েলি ব্যাপারও চলে এসেছে কিন্তু। মানে গ্ল্যামারাস হচ্ছে ব্যাপারটা। একদম। আচ্ছা, এইবার আমি দেবো টক দই। টক এখানে দই আমার কতটা দিচ্ছ বলো? 100 গ্রাম টক দই আছে। আচ্ছা, এটা মানে হাফ একটু- কেজি যদি মাটন কিমা হয় হ্যাঁ, তাহলে 100 টক দইটা 100 গ্রাম রাখতে হবে। 100 গ্রাম টক দই দিলাম, আর দেবো টমেটো পিউরি, এটা 50 গ্রাম। আচ্ছা, 50 ml। 2 চামচ মতো। হ্যাঁ, 50 ml মতো। এবার এটাকে আবার মিক্সড করব। এটা আবার মিক্স করবো। এবার আমি বুঝতে পারছি যে এতগুলো মশলার কি প্রয়োজনীয়তাটা ছিল, যে তুমি শুরুতেই বললে না ভীষণ একটা স্পাইসি ব্যাপার হবে, তার জন্যই এত রকমের মশলার প্রয়োজন হয়েছে। এটা না শীতকালে পরোটা দিয়ে মুখে জল। দইটা দিতে কিন্তু দেখো একটু জলও ছাড়ছে আস্তে আস্তে। এবার আস্তে আস্তে জল ছাড়ছে, এবার এটাকে কুক করতে দিতে হবে ফর 10 মিনিটস। আচ্ছা, দইটা মিক্সড করার পর আমরা ভালো করে একদম মানে সেই মাখো মাখো ব্যাপারটা করে নেবো। হ্যাঁ, এবারে একটু ইন্ডাকশনটা কমিয়ে দিয়ে কুক হতে দিতে হবে 10 মিনিট। হ্যাঁ, আচ্ছা, এবার ঢাকা দিই, দিয়ে একটু কমিয়ে দিই, দিয়ে এবার ঢাকনা দাও। আপাতত মানে কোনো জল বা কিছু এটা দিচ্ছি না আমরা, একদমই না। মানে পুরোটাই ভাপে হবে, এবং আমার যেটা মনে হচ্ছে বেশ মশলার গা থেকে তেল ছেড়ে ছেড়ে যেটা বেরোবে সেটাতেই বোধহয় রান্নাটা একদম। হয়ে যাবে। আচ্ছা, তুমি তো শুরুতেই বলে দিয়েছো যে এটা
মানে শীতকালে বেসিক্যালি পরোটার সঙ্গে এটা একটা দারুণ ব্যাপার হয়ে যাবে। পরোটা ছাড়া আর কি কির সাথে ভালো লাগবে খেতে? রুটির সাথেও ভালো লাগবে, আবার এটা তুমি স্টার্টার হিসেবেও একটা বাটি, ধরো বাচ্চারা স্কুল থেকে নিউট্রিশাস হবে, হ্যাঁ সেক্ষেত্রে একটুখানি মানে বাচ্চাদের ভার্সন করতে গেলে একটু মশলাটা কম দেবে, হ্যাঁ একটু লঙ্কা টঙ্কাগুলো কম দেবে, মানে প্রপার যেটা সেটা আমি করে দেখালাম। কেন শীতকাল বললাম বলো তো? মটরশুঁটির জন্য। মানে ফ্রেশ মটরশুঁটি দিয়ে যেটা করলে যে টেস্ট পাওয়া যায় সেটা কিন্তু ওই ফ্রোজেন দিয়ে করলে কিংবা ওই যে প্যাকেট পাওয়া যায় না সেগুলো ওই স্বাদ একদমই তাই। আর দেখবে আরেকটা কথা আমি শুনেছি, মানে যে সবজিটা যে সিজনে পাওয়া যায় না তার দেখবে টেস্টটাই পুরো অন্যরকম হয়। মানে অন্য সময় এখন তো সবই পাওয়া যাচ্ছে সারা বছর, কিন্তু আমি দেখেছি শীতের সবজির স্বাদ গরমে পাওয়া যায় না, গরমের সবজির স্বাদ কিন্তু শীতে পাওয়া যায় না। কি বলছে আমাদের মাটার কিমা? কিমা মাটার দেখি এবার অবস্থাটা। হ্যাঁ এবার খানিকটার হাফ ডান মতো হয়েছে, দেখো তেল ছেড়ে এসছে, দেখতে পাচ্ছ? রংটাও কিন্তু বদলে যাচ্ছে। রংটা বদলে যাচ্ছে, কি সুন্দর একটা রং হয়েছে, স্পাইসি যে সেটা বোঝা যাচ্ছে একদম। আচ্ছা এবারে আমি এর ভেতরে মটরশুঁটিটা দেবো। আচ্ছা এখানে আমার এক বাটি মতন মটর রাখা আছে, ঠিক আছে? কিমা মাটারের কিমা তো আগে চলেই গেছে, এবার মাটার ওর মধ্যে যাচ্ছে একদম। একটা বড় বাটি মটর দিয়ে দেবো। এবার আবার একটু বাড়াতে হবে, এটাকে আবার মিক্স করে দিতে হবে, আবার মিক্স করতে হবে। আর দেখো সবুজটা দিতে বেশ ভালো লাগছে না? বেশ খুব সুন্দর লাগছে। মানে ওদিকে একটা তোমার কিমার হলুদ মশলা দেওয়ার একটা রং, তার মাঝখানে সবুজ, বেশ ভালো লাগছে দেখতে। একদমই। এবারে একটু বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে হতে থাক। আবার কি আমরা চাপা দেবো? না আর চাপা দেবো না। আচ্ছা আর চাপা দেবো না, হয়েই এসছে। এবার আমি বাকি যেগুলো আছে সেগুলো একটু দিয়ে দিই। এখানে আমি কসুরি মেথি দেবো। কসুরি মেথি জানো তো দিতে হয়, একটু হাত দিয়ে একটু ক্রাশ করে 1 টেবিল স্পুন মতো কসুরি মেথি দিয়ে দিলাম। আচ্ছা গরম মশলা 1 টিস্পুন দিয়ে আবার একটুখানি মিক্স করতে হবে। এটা থেকে তো কোনো জল পড়লো না, আমি সেটাই দেখলাম। মানে পুরোটাই একদম ভাপে ভাপে মশলা দিয়ে, মশলার গা থেকে যে তেলটা ছাড়লো সেটা দিয়ে, কিন্তু সেটা দিয়ে, এবং ওই যে বললাম কিমার সাথে একটুখানি চর্বি ছিল। কারণ তুমি যে খুব বেশি পরিমাণে তেল দিয়েছো সেটাও কিন্তু নয়, জাস্ট 2 চামচ ঘি আর 2 চামচ সাদা তেল, একদম। আচ্ছা এবার লাস্ট ফিনিশিং হচ্ছে ধনেপাতা। মানে গল্প করতে করতে পুরো রান্নাটা কমপ্লিট হয়ে গেল। এবার তোমার ধনেপাতা দিয়ে আবার একটা মিক্সড করে দেবো, গুড স্টার দাও, দিয়ে একটু কি স্ট্যান্ডিং টাইমে দেবো? না, কোনো দরকার নেই, হয়ে গেছে, একদম ফুল ডান। এবারে আমি 2টো পরোটা করে রেখেছি তোমাকে খাওয়াবো বলে, পরোটা 2টো দাও, দিয়ে আমি সুন্দর করে প্লেটিং। তার মানে এবার শর্মির সাথে যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে একটা সুন্দর প্লেট, তাতে পরোটা সহযোগে কিমা মাটার বা মাটার কিমা যাই বলি না কেন, তার সুন্দর একটা প্লেটিং নিয়ে আপনাদের সামনে তুলে ধরা। আচ্ছা এরকম গোটা গোটা পরোটা না রেখে আমি একটু কেটে দিই, হ্যাঁ আচ্ছা তাহলে দেখতে বেশ ভালো লাগবে, খেতেও সুবিধে হবে। খেতেও সুবিধে হবে, ঠিকই বলেছো তুমি। 3 কোণা করে দিচ্ছ তুমি। হ্যাঁ মানে একটা গোল পরোটাকে 4 টুকরো করলে যেটা হয়, হ্যাঁ একদমই তাই। আবার মাঝখান থেকে একটা, আর এভাবে দেখবে পরিবেশন করতেও কিন্তু বেশ ভালো লাগে। চারদিক দিয়ে দিয়ে দিলে আর বেশ মাঝখানে কিমাটা রইলো, আহা। এবার আমি কিমা মাটারটা সাইডে দিয়ে দিচ্ছি, তাহলে যারা যারা খাবে তুলবে একটা করে নিয়ে, তাহলে খেতেও সুবিধা। একদম রেডি। বেশ, তাহলে আমার ওই প্রান্তের বন্ধুদেরকে আমি এবার বলতেই পারি যে পরোটা সহযোগে মাটার কিমা বা কিমা মাটার যাই বলি না কেন একদম রেডি, শুধু চেখে দেখার অপেক্ষা। কিমা মাটার উপকরণ: মাটন কিমা, মটরশুঁটি, পেঁয়াজ কুচি, টক দই, হলুদ গুঁড়ো, টমেটো পিউরি, সাদা তেল, কুচনো ধনেপাতা, গোটা শুকনো লঙ্কা, গরম মশলার গুঁড়ো, কসুরি মেথি, রসুন বাটা,
ঘি, লঙ্কার গুঁড়ো, আদা বাটা, নুন, গোটা গরম মশলা, জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো। প্রণালী: প্রথমে কড়াইতে সাদা তেল ও ঘি সম পরিমাণে দিতে হবে। এরপর গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজের রং বদলানো পর্যন্ত ভাজতে হবে। এরপর রসুন বাটা, আদা বাটা দিয়ে ভাজতে হবে। মশলা থেকে তেল ছেড়ে আসলে নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে মাটন কিমা দিয়ে নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। এরপর টক দই, টমেটো পিউরি মেশাতে হবে। এরপর আঁচ কমিয়ে চাপা দিয়ে 10 মিনিট রান্না করতে হবে। এরপর মটরশুঁটি দিয়ে মিশিয়ে নিতে হবে। এবার হাতে ঘষে কসুরি মেথি, গরম মশলা দিয়ে নাড়াচাড়া করতে হবে। সব শেষে ধনে পাতা যোগ করলেই রেডি গরম গরম কিমা মটর। শর্মিষ্ঠাদির হাত ধরে তো আজকে একটা দারুণ রেসিপি আমরা শিখলাম, কিন্তু আমি জানি এরকম সুন্দর সুন্দর রেসিপি আপনাদের কাছেও রয়েছে। তাহলে দেরি কেন? আপনার পছন্দের, আপনার প্রিয় 6টা রেসিপি আর আপনার এক কপি ছবি চটপট পাঠিয়ে দিন আমাদের দপ্তরে, আমাদের ঠিকানায়। আমাদের ঠিকানা আজকের রান্না, 18/3 উদয় শঙ্কর সরণি, গল্ফ গ্রিন, কলকাতা 700095। কে বলতে পারে পরের পর্বেই হয়তো আপনার সঙ্গে দেখা হবে আমার আপনার রান্নাঘরে। সবাই খুব ভালো থাকুন, সবাইকে খুব ভালো রাখুন, আর অবশ্যই অবশ্যই মন দিয়ে দেখতে থাকুন আজকের রান্না।